সুপ্রভাত সকলকে। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সারাদিন কী করছি, আজকে আমার কোথাও বাইরে যাওয়ার নেই। আজকে কালকে গিয়েছিলাম পিকনিক করতে, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার সেই ব্লগটা। তো আজকে জুড়ে থাকবেন, আজকে কী করছি আপনারা সকলে দেখুন। হাঁটতে এসে দেখা হয়ে গেল মাসিমার সাথে। এই যে আমার মাসিমা, মাসিমা হাই বলে দাও। হাই। তো মাসিমা বলতে এটা দৌড়ানো শেষ করে এবার বাড়ি ফিরছি। আমার একটা জিনিস চাওয়ার ছিল আপনাদের কাছে। আসলে আমি এখনও আমার 200 মিটারের বেশি একটানা দৌড়তে পারছি না। আর আমার চাই 800 মিটার একটানা দৌড়ানো। 200 মিটার দৌড়ানোর পর এবারে 200 মিটার যখন দৌড়াচ্ছি, ধরুন 100 মিটার এলাম, তারপরে যখন আবার 100 মিটারের জন্য যাচ্ছি কোনো স্পেস ছাড়া, তখন আমি হাঁপ রাস্তা যেয়ে হেঁপে যেতে হাঁপিয়ে যাচ্ছি। 150 মিটার যাওয়ার পরেই আমি হাঁপিয়ে যাচ্ছি। আমাকে কেউ একটু সাজেস্ট করবে কীভাবে আমি ইনক্রিজ করবো আমার এই স্ট্রেংথটা 800 মিটার একটানা দৌড়ানো। যদি কেউ জানেন এই বিষয়ে, যদি কেউ ভালোভাবে জানেন, যদি সঠিক আমাকে সাজেশন দিতে পারেন, প্লিজ দেবেন। বাড়ি ফিরে আগুন পুড়িয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজ আমি করব আলু ভাজা আর রুটি। সকালবেলা ভাই খেয়ে কলেজ যাবে, তো সেই কারণে সকালে বানানো। আর আমি এটা মুখে মেখে রেখেছি আমার বাড়িতে বানানো ফেস প্যাক। আমি একদিন বলেছিলাম না আপনাদের যে আমি কোনোদিন সময় হলে বলবো কিভাবে এটা আমি বানাই, তো আজকে আমি বলছি। তো এটা বানানোর জন্য লাগবে চালের পুরো একদম মিহি যেটা, সেটা নয়, একটু যাতে দানা দানা ভাব থাকে, তো সেভাবে নিতে হবে। তো এটার জন্য আমি কি করেছিলাম, একদিন অনেকটা পরিমাণ চাল ধুয়ে আমি রোদে শুকিয়ে, তো তারপর মিক্সিতে ব্লেন্ড করে রেখে দিয়েছি, যাতে বারবার আমাকে একই কাজ না করতে হয়। তো আমি ডিবা থেকে নিয়ে নেব যখন দরকার হবে। তো চালের গুঁড়ো নিলাম অল্প অল্প, বেসন অল্প, হলুদ গুঁড়ো, কাঁচা হলুদ নিলে ভালো, আমি হলুদ গুঁড়ি ইউজ করি। আর দুভাবে নিয়ে যাই, এই ধরুন এই 3টে ইনগ্রিডিয়েন্টস দিলাম। তারপর দুধের স্বর আর অল্প দুধ, এটা একটা ভাবে। আর একটা ভাবে ওই ধরুন 3টে ইনগ্রিডিয়েন্টস, তারপর ভিটামিন ই এর ক্যাপসুলের ভেতরে যে জেলিটা, সেটা কানা করে ওর মধ্যে দিয়ে আর অল্প জল মিশিয়ে ইউজ করলাম। এই দু ধরনের পদ্ধতি কেন, বাড়িতে যখন থাকি তখন ওই দুধের স্বর দিয়ে এটাই আমি অ্যাপ্লাই করি। আর যেটা যখন আমি বাইরে যাই, ধরুন আমি সেই দিনও ফেস প্যাক ইউজ করছি, যেদিন সময় পাই আর কি, ফেস প্যাক যদি আমি ইউজ করি তখন আমি ওতে ভিটামিন ই এর ক্যাপসুলটা ইউজ করি। এটা কি করে বলুন তো, যদি আমি দুধটা ইউজ করি তো মুখে একটা চটচটে ভাব থাকে, সারাদিন চটচটে থাকবে। একেই আমি বাইরে যাব, সেখানে বাইরের ধুলো ময়লা মুখে এসে চিটবে। যদি মুখটা চটচটে থাকে না, চটচটের দিকে আকর্ষণ। ফিজিক্সে একটা রুলই রয়েছে যে যে কোনো চটচটে জিনিস কোনো বাইরে যে ধুলোকণা, সেগুলোকে বেশি আকর্ষণ করে নিজের দিকে। তো সেই কারণে আমার দুধের স্বর বা দুধ এই দিয়ে যে ফেস প্যাকটা, সেটা আমি ইউজ করি না। ভিটামিন ই এর ক্যাপসুল দিয়ে যে ফেস প্যাকটা, তো সেটা আমি ইউজ করি, মানে সেভাবে তৈরি করি আর কি ফেস প্যাকটা। তো আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করবেন। আর
আর আমি এদিকে করছি আলু ভাজার জন্য, আলু ছিলছি, তারপর আলুটা ভাজতে দেব। আর এভাবেই চলবে দেখুন আমার ব্লগটা। আর আমি আরও একটা কথা বলতে চাই যে অনেকে বলে, মানে আমাকে এখন বলছে, বিশেষ করে আমার বাড়ির লোকেরা, যে তুই এসব কী করছিস, তুই কেন এসব ব্লগ বানাচ্ছিস। সবাই যদিও নয়, কয়েকজন আর কি, কয়েকজন বলছে যে তুই যে স্টুডেন্ট, এত ভালো স্টুডেন্ট, পড়াশুনো করিস, সবাই কি বলবে, যে পড়াশুনো না করে দেখ কীরকম ব্লগ, কীরকম রিল বানাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছে যে যারা এরকম ভাবে তারা জানে না জিনিসটা, কীরকম ব্লগ বা কীরকম রিল, এরকম আবার কোনো কথা হয় নাকি। এই সমস্ত জিনিস বানানোর মাধ্যমে আমি অনেক মানুষের সাথে জুড়তে পারছি, যদিও এতটাও ফেমাস হয়ে যায়নি, ফেমাসই হয়নি বলতে গেলে, জাস্ট কয়েকটা রিল বানাচ্ছি। সত্যি কথা বলতে গেলে এখন আমি নিজের খুশির জন্য রিল বা ব্লগ যাই বলুন বানাচ্ছি। তো কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এইটাই কিন্তু আমার শুধু জীবন নয়, আমার জীবনে অনেক কিছুই আছে। তো যারা আমার ব্লগ দেখবে বা দেখছে তারা জানে যে আমি শুধুই যে ব্লগ আর রিল বানাচ্ছি সেটা নয়, সাথে সাথে সব কিছুই করছি। টাইমটা, সব কিছুটাই টাইমের উপর ডিপেন্ড করে যে কীভাবে সে টাইমটাকে ম্যানেজ করছে সব কিছুর জন্য। তো আমার কোথাও মনে হচ্ছে না আমার কোনো ক্ষতি হচ্ছে, কারণ এখনও অবধি আমার মনে হচ্ছে না আমার কোনো ক্ষতি হচ্ছে, কারণ আমি সব দিকটা এখনও অবধি ম্যানেজ করে রেখেছি। যদি আমি রিল বা ব্লগ নাও বানাই, বাকি যে জিনিসগুলো আমি করছি না, ঠিক একই স্পিডে, একই গতিতে এবং একই টাইম নিয়েই আমি করব। ওর জন্য যে আমার রিল বা ভিডিও বানানোর জন্য যে আমার এক্সট্রা কোনো টাইম চলে যাচ্ছে, যেটা আমি বিশেষ কোনো কাজে লাগাতাম, সেটা হতো না। তো সেই আমাকে বাড়ির কাজ বা অন্য কিছু নিজের কাজ এইভাবে আমি ইউজ করতাম। সব সময় তো আর কেউ পড়ে না, আর আমি জানি না কারা সব সময় পড়ে, আর হয়তো তাদের মাইন্ডসেট আলাদা। আর আমার মনে হয় না সারাক্ষণ সব সময় কেউ পড়তে পারে। যাই হোক, সে তাদের ব্যাপার, আমি আমার কথা বললাম। তো আমি একটাই কথা বলতে চাই, যে যেটা ভাবে ভাবুক, আমি সেটাই করব যেটা আমার ভালো লাগে। আর আমি কোনো কিছুই আর নিজেদের লোকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমি কোনো কিছুই ছেড়ে দিইনি, সবই রয়েছে আমার সাথে, কিন্তু এটাও সঙ্গে সঙ্গে চলছে।
পার্ট, যেটা ইংলিশ সাবজেক্টের অনেকটাই কভার করে, সিনোনিম অ্যান্টোনিম যেটা বলছি। তো প্রত্যেকটা এক্সামে 2-3টে তো থাকেই, মেজর এক্সাম যেগুলো হয় তার তো থাকেই, তো সেগুলো একটু মুখস্থ করবো। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, বাই। তাহলে এভাবেই আমি আমার ব্লগটা শেষ করছি আজকে এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে নিয়ে থাকবেন। ধন্যবাদ এত ধৈর্য ধরে এই পুরো ব্লগটা দেখার জন্য। তো আমি ব্লগটা শেষ করছি। এই যে এটা হচ্ছে লাল চা, প্রচুর চিনি দিয়ে মায়ের জন্য, আর এটা হচ্ছে কফি, কোনো চিনি ছাড়া আমার জন্য।